রেল বাজেটে বাংলার রেলের জন্য বিরাট বরাদ্দ। দেশের মধ্যে চতুর্থ রইল পুরা তালিকা। দেশের সমস্ত রাজ্যের জন্য রেল বাজেটে যে বরাদ্দ রয়েছে তার মধ্যে চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। সেক্ষেত্রে বাংলার জন্য বাজেট বঞ্চনার অভিযোগ একদমই ভুল। তৃণমূলের বক্তব্য, কেন্দ্র সরকার বাংলাকে কিছুই দেয়নি। তাদের কথা, বাংলার রেলের উন্নতি ও সুরক্ষা নিয়ে তাদের বিশেষ নজর নেই। কিন্তু এবার সামনে এসেছে আসল সত্যটি। সেখানে দেখা যাচ্ছে দেশের সমস্ত রাজ্যের জন্য রেল বাজেটের যে বরাদ্দ রয়েছে তার মধ্যে চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। 2025 আর্থিক বছরের জন্য যে বাজেট ঘোষণা করা হয়েছে সেখানে রেলের জন্য কোন রাজ্যে কত বাজেট বরাদ্দ করা হয়েছে তার একটি তালিকা সামনে এসেছে। উত্তরপ্রদেশে 20,848 কোটি টাকা, মহারাষ্ট্রে 15,940 কোটি টাকা, মধ্যপ্রদেশে 14,738 কোটি টাকা, পশ্চিমবঙ্গে 13,941 কোটি টাকা, উড়িষ্যায় 10,586 কোটি টাকা, বিহারে 10,033 কোটি টাকা, রাজস্থানে 9,959 কোটি টাকা, অন্ধ্রপ্রদেশে 9,151 কোটি টাকা, গুজরাটে 8,743 কোটি টাকা, কর্ণাটকে 7,559 কোটি টাকা, ঝাড়খণ্ডে 7,302 কোটি টাকা, ছত্তিশগড়ে 6,922 কোটি টাকা, তামিলনাড়ুতে 6,362 কোটি টাকা, তেলেঙ্গানায় 5,336 কোটি টাকা, পাঞ্জাবে 5,147 কোটি টাকা, উত্তরাখণ্ডে 5,131 কোটি টাকা, জম্মু ও কাশ্মীরে 3,694 কোটি টাকা, হরিয়ানায় 3,383 কোটি টাকা, কেরলে 3,011 কোটি টাকা, হিমাচল প্রদেশে 2,698 কোটি টাকা, দিল্লিতে 2,582 কোটি টাকা। উত্তর পূর্ব রাজ্যগুলির জন্য বরাদ্দ রেল 10,376 কোটি টাকা। সেক্ষেত্রে এই পরিসংখ্যা অনুযায়ী বাংলার জন্য রেল বাজেটে বরাদ্দ করা হয়েছে বলেই খবর। সে কারণে বাংলার জন্য বঞ্চনা করা হয়েছে বলে যে অভিযোগ করেছিল তৃণমূল নেতৃত্ব, সেটা কতটা যুক্ত তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। এদিকে এবারের বাজেটে পশ্চিমবঙ্গের জন্য রেকর্ড অর্থ বরাদ্দ করা হয়েছে বলে ইতিমধ্যে জানিয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বুধবার তিনি জানান, পশ্চিমবঙ্গ রেলের জন্য 13,941 কোটি টাকা বরাদ্দ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, যা রেকর্ড। 2009 সাল থেকে 2014 সালের মধ্যে ইউপিএ আমলে পশ্চিমবঙ্গের জন্য গড় 4,380 কোটি টাকা বরাদ্দ করা হতো। এখন সেটা 3 গুণ বেড়ে গিয়েছে। তিনি আরও জানিয়েছেন, পশ্চিমবঙ্গে আপাতত রেলের যে সব কাজ চলছে সেগুলি বিনিয়োগের অঙ্কটা প্রায় 60,000 কোটি টাকা। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের 100টি রেল স্টেশনে কাজ চলছে। যদি ঠিক মতো জমি দেওয়া হয় তাহলে লাইন ডাবলিং, নয়া লাইন তৈরি, মেট্রো প্রকল্পের মতো কাজের জন্য টাকা আরও বাড়বে। পর্যাপ্ত টাকা চলে আসবে বলে আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী। পশ্চিমবঙ্গে নতুন নতুন রেল প্রকল্প এবং নতুন নতুন সব রেল দেওয়ার উপরে যে টাকা বরাদ্দ হয়েছে তা পশ্চিমবঙ্গে চতুর্থ স্থানে রয়েছে। তো এতে প্রচুর বাংলাতে রেলের কাজ হবে। মেট্রো থেকে শুরু করে কলকাতা রেল লাইন থেকে শুরু করে বালুরঘাট পর্যন্ত, হিলি পর্যন্ত যে রেল লাইন যার কথা আছে সেই রেল লাইনেরও কাজে সুবিধা হবে। তাতে
যত টাকা স্যাংশন হবে তত ভালো কাজ হবে। রেলের কাজ সারা বছরই চলে, কোনো না কোনো কাজ সারা জীবন লেগে থাকে এবং এই কাজ কখনো ফুরায় না, কোনো না কোনো কাজ চলেই থাকে। যার ফলে রেলের বাজেটে টাকা যত বরাদ্দ হবে তত কাজ হবে। নতুন নতুন ট্রেন, যেমন হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করতে কত টাকা লাগে, এমনি নর্মাল ট্রেন তৈরি করতে কত টাকা লাগে, সেই সব টাকার ক্ষেত্রে এবং তার যে লাইন দিয়ে চলবে সেই লাইন তৈরি করতে এবং সিগন্যাল ব্যবস্থা তৈরি করতে, সমস্ত কিছু তৈরি করার পিছনে প্রচুর টাকার দরকার হয়। এই প্রচুর টাকা স্যাংশন করে হচ্ছে আমাদের রেল বাজেটে। সেই রেল বাজেটে এবার পশ্চিমবঙ্গ ভালো অঙ্কের টাকা পেয়েছে। আরও অমৃত ভারত যে প্রকল্পগুলির কাজ চলছে সেখানে টাকা তো আগেই স্যাংশন হয়েছে, আরও টাকা লাগলে আরও টাকা সেখানে কেন্দ্র সরকারের তরফ থেকে দেবে সেই প্রকল্পগুলির কাজ সম্পন্ন করার জন্য। কেন্দ্র সরকার রেল বাজেটে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করেনি, বঞ্চনা করেছে তৃণমূল সরকার। যখন তারা রেলের দায়িত্ব ছিল তখন তারা পুরোপুরি বাংলাকে উপেক্ষা করেছে। তারা শুধু ঘোষণা করে গিয়েছে কিন্তু কাজের কাজ কিছুই করতে পারেনি। সেখানে না লাইন হয়েছে, না জমির জট মিটাতে পেরেছে, কোনো কিচ্ছু কাজ তারা ঠিক মতন করতে পারেনি। শুধু ভুয়ো অভিযোগ করা এদের কাম, আর কোনো কাজ নেই। বরঞ্চ কেন্দ্র সরকার যে পরিমাণে অর্থ বরাদ্দ করেছে আর যে পরিমাণে কাজ চলছে তা আপনারা আমার ভিডিওতে দেখতে পাবেন। শুধু বালুরঘাট স্টেশনেরই আমি কয়েকটা ভিডিও দিয়েছি অমৃত ভারতের, আপনারা দেখুন।